ধনুযজ্ঞ করবেন, সে ধনুষটা কোথায়? ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওখানে ধনুষ আছে। বড় বড় মল্লবীরেরা ধনুষ পাহারা দিচ্ছে। এই ধনুষ যেদিন ভাঙবে, যার হাতে ভাঙবে তার হাতেই কংসের মৃত্যু হবে। এই জন্য বড় বড় পাহারাদার রাখা হয়েছে সুরক্ষিতভাবে, যাকে তাকে এখানে প্রবেশ করা দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 11 বৎসর 7 মাস 3 দিন। বালকদেরকে নিয়ে রওনা হয়েছেন। এদেরকে বালক দেখে তো কেউ বাধা দিচ্ছে না, হুই হই 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 রই 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 করে ঢুকে গেছেন। যজ্ঞ দর্শন করতেছেন, ধনুযজ্ঞ হচ্ছে, হ্যাঁ, দর্শন করতেছেন। দর্শন করতে করতে কৃষ্ণ ধনুষের একদিকে, বলরাম ধনুষের একদিকে গিয়েছে। চৌকের ইশারা দিয়েছে, পট করে ধনুষ তুলে ভেঙে দিয়েছেন। যেই ভেঙে দিয়েছেন, সেখানের পাহারাদার যারা ছিল যুদ্ধ করতে শুরু করলো। ধনুষের টুকরা নিয়ে যুদ্ধ করতে করতে সেখানে সবাইকে বধ করে দিয়েছেন। বধ করে কৃষ্ণ বলরাম উপবনে নন্দ মহারাজের কাছে চলে এসেছেন। কংস চিন্তা করলো, সর্বনাশ, কৃষ্ণ বলরামের শরীরে এত শক্তি, তারা আমার হাজার হাজার সৈন্যকে বধ করে দিয়েছে, এদেরকে কিভাবে বধ করা যায়? চানুর মুষ্টিক, মল্লযোদ্ধা, আর একটা হাতি ছিল। সেই হাতিটা কার ছিল? সেই হাতি ছিল মগধরাজ জরাসন্ধর। যে হাতির শরীরে 10,000 হাতির বল, সেই হাতিকে আনা হয়েছে, তাকে মদ্যপান করানো হয়েছে, করিয়ে তাকে এমনভাবে দরজার সামনে রাখা হয়েছে, যে আসবে তাকে ধরে মেরে ফেলবে। চতুর্দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, একটা দরজা খোলা হয়েছে কৃষ্ণ বলরাম আসার জন্য। কৃষ্ণ বলরাম এসে বলছেন, হে মাহুত, তোমার হাতিকে সরিয়ে দাও, না হলে হাতি সহ তোমাকে জমালয়ে পাঠাবো। সরালো না, যুদ্ধ হলো, হাতিকে বধ করলেন। হাতিকে মেরে হাতির দাঁত টেনে উগরিয়ে নিয়েছেন, বের করে নিয়েছেন। কৃষ্ণ বলরাম দুইটি দাঁত দুইজনে কাঁধে করে নিয়ে এইবার যুদ্ধ রঙ্গমঞ্চে রওনা হয়েছেন। শুরু হলো চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ। চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করে চানুর মুষ্টিকে বধ করা হলো। কংস তখন প্রাণপণে রক্ষার জন্য তিনি ছুটে পালালেন। চতুর্দিকে দরজা বন্ধ করে দিলেন আর বললেন, এদেরকে বিদায় করে দাও। কিন্তু বিদায় করা কি এত সহজ? ভগবান শ্রীকৃষ্ণ এক লাফে কংসের রঙ্গমঞ্চে গিয়ে উপস্থিত হয়ে গেলেন আর তার সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে তাকে নিরস্ত্র করলেন, তারপরে তার বুকের উপরে বসে গলা চেপে ধরলেন। আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন। বলো কংস মর্দন ভগবান কি। কংসকে বধ করার পরে অন্যান্য যত সৈন্যগণ আছেন সবাইকে তিনি বধ করেছেন। তারপরে কংসের কারাগার থেকে মহারাজ উগ্রসেনকে মুক্ত করেছেন। তারপরে তিনি নিজের মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেছেন। যারা যারা কারাগারে ছিল সবাইকে মুক্ত করে দিয়েছেন। সবাই আনন্দিত প্রসন্ন হয়ে গিয়েছেন। এইবার সবাই মিলে কৃষ্ণের উপনয়ন সংস্কার করার চিন্তা করলেন। ভগবান কৃষ্ণ এবং বলরামের উপনয়ন সংস্কার হবে। নন্দ মহারাজ উপনন্দ সবাইকে কৃষ্ণ বললেন, আপনারা এখন বাড়িতে চলে যান, আমি কিছুদিন আত্মীয় স্বজনের সুখ সুবিধার ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি যাব। এই বলে নন্দ মহারাজ এবং সমস্ত সখাদেরকে বিদায় দিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উপনয়ন সংস্কার হওয়ার পরে 64 প্রকার বিদ্যা শিক্ষা লাভ করার জন্য তিনি গুরুকুলে রওনা হলেন। সন্দীপনী মুনির আশ্রমে গিয়েছিলেন, যেখানে সন্দীপনী মুনির আশ্রমটি উজ্জয়িনীতে ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কেন গেলেন? কারণ শিক্ষক যদি ভালো হয় লেখাপড়াটা ভালো হবে, গুরু যদি ভালো পাওয়া যায় সাধন ভজনটা ভালো হয়। আজকালকের তো শিক্ষক আর শিক্ষিকার তো আপনারা দেখতেছেন, স্কুলে এমন এমন ম্যাডামেরা যান, তাদের দিকে দেখলেই লজ্জা করে, এমন কাপড় চোপড় পরে যান স্কুলের ম্যাডামরা। তো ছাত্ররা আর কি শিখবে তাদের কাছ থেকে আদব কায়দা? তারা নিজেরাই এই পাশ্চাত্য দেশে শিক্ষা গ্রহণ করে যাচ্ছেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উজ্জয়িনীতে গিয়েছেন সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে। আমরা
উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে পাঠাই, কিন্তু সুশিক্ষার জন্য পাঠাই না, সুশিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। সেখানে গিয়ে সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হলো, 64 দিনে ভগবান শ্রীকৃষ্ণ 64 প্রকার বিদ্যা শিক্ষা লাভ করলেন। তারপরে 12 বৎসর পূর্বের মৃত গুরুপুত্রকে তিনি দক্ষিণা রূপে দিলেন, দিয়ে তিনি গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে যখন বাড়িতে আসলেন, এসে তিনি বসে বসে কান্না করছেন, হায় হায়, আমি ব্রজের গোপীদেরকে বলেছিলাম 3 দিন পরে আমি চলে যাব, আগামী পরশু দিন চলে যাব, আর 3 দিন বলতে গিয়ে আজকে 3 মাস গত হয়ে গিয়েছে। আমার জন্য গোপীরা অপেক্ষা করতেছে। এমন কিছু গোপী আমাকে এত ভালোবাসত, তারা আজ পর্যন্ত ঘরেই যায় নাই, বনে বনে ঘুরে বেড়াচ্ছে আর বনের ফলমূল খেয়েছে। 1 বছরে 3 মাস ধরে অবস্থান করতেছে, মাথার চুল জটা হয়ে গিয়েছে। আমি কি করি এখন? উপায়, এখন যদি আমি গোপীদেরকে দর্শন করার জন্য বৃন্দাবনে যাই, তাহলে তো মহা বিপদ। বিপদটা কি ছিল? কংসের 2 জন স্ত্রী ছিল, অস্থি আর প্রাপ্তি। এরা 2 জন কংস মারা যাওয়ার পরে মগধ দেশে গিয়ে জরাসন্ধকে বলছে, বাবা তোমার জামাতাকে মেরে দিয়েছে কৃষ্ণ, কৃষ্ণ বলরামকে মেরে তার প্রতিশোধ করো। এই জন্য জরাসন্ধু বহু অক্ষয়িনী সৈন্য সংগ্রহ করতেছেন কৃষ্ণ বলরামকে মারার জন্য, মথুরা রাজ্য আক্রমণ করার জন্য, মথুরা রাজ্য লুণ্ঠন করার জন্য। ভগবান চিন্তা করলেন, আমি যদি এখন বৃন্দাবনে যাই, তাহলে বৃন্দাবনের ব্রজবাসীদের উপর কষ্ট হয়ে যাবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছাদের উপরে বসে বসে কাঁদতেছেন, আমি গোপীদের কাছে যেতে পারছি না, গোপীরা আমার জন্য কত কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এমন সময় তিনার কাছে উদ্ধব এসে উপস্থিত হয়েছেন। উদ্ধব এসে উপস্থিত হয়েছেন, দেখছে কৃষ্ণ কান্না করতেছেন। উদ্ধব শ্রীকৃষ্ণের হাত ধরে বলছে, সখা তুমি কান্না করতেছো কেন, তোমার দুঃখের কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি বুঝবে না। কেন? আর তুমি তো জ্ঞানী ভক্ত, যে জ্ঞানী ভক্ত সে ভগবানের দুঃখ বুঝে না, যে প্রেমী ভক্ত সেই ভগবানের দুঃখ বুঝে। সে সময়ে সময়ে আরতি করবে, সময়ে সময়ে ভোগ লাগাবে, সময়ে সময়ে ঠাকুরকে শয়ন দিবে। প্রেমী ভক্ত যে গরম লাগলে বাতাস দিবে, ঠান্ডা লাগলে লেপ লেপ কাঁসা তুষক দিবে, প্রেমী ভক্ত। আর জ্ঞানী ভক্ত বলে সবই তো ভগবানের, তো আমি আর কি দিব। অতএব তুমি জ্ঞানী ভক্ত, তুমি এসব বুঝবে না। ইয়ে তো প্রেম কি বাত হে উদয়, बंदगी तेरी बस की नहीं है, ये तो प्रेम की बात है उदय, ये तो प्रेम की बात है उदय, बंदगी तेरी बस की नहीं है, ये तो प्रेम की बात है उदय। अरे उद्धव, এইগুলা তোমার বোঝার মতো শক্তি নাই। উদ্ধব বলছে, বড় আশ্চর্য, আমার বোঝার ক্ষমতা নাই। আমি হলাম দেবগুরু বৃহস্পতির শিষ্য, আমি 6 বেদ, 4 বেদ, 6 শাস্ত্র, 18 পুরাণ যে পড়েছে, সে বোঝার জ্ঞান নেই। আর তারপরেও তুমি ওই মূর্খ গোপীদের কথা আমার কাছে বলে বলে কান্না করো। ভগবান বললেন, ওরা মূর্খ হলে কি হবে? ওদের কাছে পাণ্ডিত্যতা করতে গিয়ে আমি কতবার হেরে গেছি। ওরে উদ্ধব, তুমি আমার একটা উপকার করবে? বলো কি? আমি না কতগুলো চিঠি লিখেছি, আমার এই চিঠিগুলা আমার প্রিয়সীদেরকে তুমি দিয়ে আসতে পারবে? কোনো ব্যাপারই নয়, সকালে যাব, বিকালে চলে আসবো চিঠি দিয়ে। একং পত্র নন্দায়ে, এই নাও, এইটা নন্দ বাবাকে দিবে। একং পত্রস্তু নন্দৈবৈ, দ্বিতীয় মা যশোদায়, এটা মা যশোদাকে দিবে। তৃতীয়েষু রাধিকায়, এটা রাধিকাকে দিবে। চতুর্থে সখা গম্যতা, এই চতুর্থ পত্রটা আমার সখাদেরকে দিবে। এই দেখেন,
দিবে, তাদের ভালো মন্দ সুখ দুঃখ খবরাখবর নিয়ে আসবে। ঠিক আছে, কাল সকালবেলা যাব। কাল সকালে যখন রওনা হবেন উদ্ধব, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধব দাঁড়াও, এইভাবে তুমি গেলে আমার অন্তরঙ্গ প্রিয় নর্ম সখীরা তোমার সঙ্গে কথা বলবে না, আমার সখীরা পরপুরুষের সঙ্গে কথা বলে না। তাই আমার শরীরটা, তোমার শরীরটা দেখতে আমার শরীরের মতনই লাগবে। উদ্ধব আর কৃষ্ণ একসঙ্গে গেলে কে উদ্ধব কে কৃষ্ণ বোঝা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের মতনই উদ্ধবের অঙ্গ, কিন্তু তার গায়ের থেকে তো কৃষ্ণের গায়ের গন্ধ বেরোবে না। এই জন্য ভগবান বলেন, আমার প্রসাদী মালা তোমার গলায় পরো, আমার প্রসাদী চন্দন তোমার কপালে দাও, আমার প্রসাদী বস্ত্র তুমি পরো, তবে তো এর থেকে আমার গায়ের গন্ধ বেরোবে। এক একজন মানুষের গায়ের গন্ধ কিন্তু এক এক রকম, তাই না? কারণটা কি গো? আমাদের পেটের ভিতরে জঠরগ্নি আছে, আগুন। আগুনে যদি কেউ প্লাস্টিক দেয় তো প্লাস্টিকের গন্ধই বেরোবে, আর আগুনে যদি কর্পুল দেয় তাহলে কর্পুলের গন্ধ বেরোবে। তাই যারা মাছ মাংস খায় তাদের শরীর থেকে মাছ মাংসের গন্ধই বেরোয়, যারা বিড়ি সিগারেট খায় তাদের শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধই বেরোয়, যারা মদ খায় তাদের শরীর থেকে মদের গন্ধই বেরোয়, জঠরগ্নি। আর যে প্রসাদ খাবে তার শরীর থেকে প্রসাদের গন্ধই বেরোবে, দধি দুগ্ধ ঘৃত মধুর গন্ধ বেরোবে। এই জন্য বলছে, আহার শুদ্ধ হইলে সত্তা শুদ্ধ হইবে, সত্তা শুদ্ধ হইলে দেহ শুদ্ধ হইবে, দেহ শুদ্ধ হইলে ইন্দ্রিয় শুদ্ধ হইবে, ইন্দ্রিয় শুদ্ধ হইলে বুদ্ধি শুদ্ধ হইবে, আর বুদ্ধি শুদ্ধ হইলে মন শুদ্ধ হইবে। আর মন শুদ্ধ হইলে তো সে ভগবানের ভক্ত হয়ে যাচ্ছে, ভগবানকে পেয়ে যাচ্ছে। কেন আহার শুদ্ধের কথা বলা হয়েছে? এই জন্যই, যা পেটের মধ্যে দিবেন জঠরগ্নি থেকে সেই রকম গন্ধই বেরোবে। তাই উদ্ধবকে বললেন, তুমি আমার প্রসাদী মালা, আমার প্রসাদী চন্দন, আমার প্রসাদী পোশাক পরে যাও, আর প্রত্যেকটি কথাতে তুমি আমার নামের দোহাই দিয়ে বলবে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, বাস তবেই গোপীরা শুনবে, না হলে কেউ তোমার কথা শুনবে না, কেউ তোমাকে এক পয়সার দাম দিবে না। যাও, প্রতিটি কথা আমার নামের দোহাই দিবে। রওনা হয়ে গেছেন উদ্ধব, রওনা হয়েছে শ্রীধাম বৃন্দাবনে প্রথমবার যাচ্ছেন তিনি। ধন্য ধন্য বৃন্দাবন ধাম দর্শন করে করে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের সখীরা যেরকম ভাবে কৃষ্ণকে ভালোবাসতেন, সখারাও সেইভাবে ভালোবাসতেন। এমন এমন কিছু সখা ছিল যারা প্রতিদিন সকালবেলা এসে রাস্তার মধ্যে বসে থাকতো, কৃষ্ণ এই রাস্তা দিয়ে মথুরায় গিয়েছে, এই রাস্তা দিয়ে আসবে, কৃষ্ণ আসলে পরে সবার আগে আমি তাকে আলিঙ্গন করব। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কৃষ্ণ তো আসে না, আলিঙ্গন করা হয় না। রাত্রিবেলা ভালো করে ঘুম আসে না, সকাল ভোরবেলা সবার আগে আমি আলিঙ্গন করব, এই জন্য ভোরবেলাতেই বসে। তারা তখন দেখতে পাচ্ছে এক রথ আসতেছে। আরে সখা দেখ দেখ, ওই দেখ রথ আসতেছে, যেই রথে করে অক্কুর কৃষ্ণকে নিয়ে গেছিল, এই দেখ সেই রথ আসতেছে, ওই দেখ আমাদের কৃষ্ণ আসতেছে। কারণ উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতনই তো চেহারা। এক সখা বলছে, দাঁড়া, কেউ যাব না কৃষ্ণকে আলিঙ্গন করতে, কেউ যাব না কৃষ্ণকে স্বাগত করতে। 3 দিনের কথা বলে আজকে এতদিন গত হয়ে গিয়েছে, সে অপরাধ করেছে আমাদের চরণে। রথ নিয়ে আমাদের সামনে আসবে, রথ থেকে নেমে হাত জোর করে যখন বলবে, সখা আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, ভাই আমাকে ক্ষমা কর, তবেই গিয়ে তার সঙ্গে গলাগলি কোলাকুলি আলিঙ্গন করব। আরেক দল বলছে, তুই তোর অভিমান নিয়ে বসে থাক, অহংকার নিয়ে বসে থাক, আমরা চললাম, দে দৌড়। তারা দৌড়তে শুরু করেছে কৃষ্ণের সঙ্গে আলিঙ্গন করার জন্য। আর তারা কি গান গাচ্ছে? বড় দের ভয় নন্দলালা, তেরি বাটে চাহে গোপীবালা, তেরি বড় দের ভয় নন্দলালা,
तेरी बाटे चाहे ब्रजबाला बरदेर भयो नंदलाला तेरी बाटे चाहे ब्रजबाला बरदेर हे नंदलाला तुम्हार आसते तो देरी केन তোমার জন্য সমস্ত গোপীগণ অপেক্ষা করতেছেন অনাহারে আসতেছেন কত কষ্ট পাচ্ছে আরেকজনে বলছে এই তুই কাকে কি বলছিস রে এ তো আমাদের কৃষ্ণ নয় সখা নয় যদি এ আমাদের সখা হতো এতক্ষণে রথ থেকে লাফ দিয়ে নেমে আমাদেরকে আলিঙ্গন করত ग्वाल बाल एक एक को पूछे कहाँ है नंदलाला ए नंदलाला कृष्ण नय ए बहुरूपी तुमी के आमादेर सखादेर रूप धारण करे एसेछो तखन बोलछे आमी तोमादेर सखार सखा आमी कृष्णेर सखा तो तुमी एखाने केन एसेछो बोलछे नंद बाबा मा यशोदार खबर नेওয়ার জন্য संबाद नेওয়ার জন্য चिठीपत्र दिए संबाद देवार जन्य सखारा तो कि बोलछे देख देख सखा गरीबेर छेले यदि भाग्यबशते राजा हये जाय ताहले मा बाबार खबर निते चाकर बाकर पाठाय ताई ना उद्धवेर ज्ञानेर सिঁড়ি भेंगे गिয়েছে उद्धव चुप हये गेছেন একটা কথা বলার কোনো সুযোগ নেই उद्धव हाथ जोड़ करे बोलছেন ओरे गुठेर राखाल बोले दे रे कोथाय बृंदावन ओरे गुठेर राखाल तोरा बोल नंद बाबार घरटा कोथाय मा यशोदार घर कोथाय आमी तो प्रथमबार एसेছি बोले शुनो এই যে একটা नाला देखते পাচ্ছ না খাল এই খালের উৎপত্তি নন্দ বাবার ঘর থেকে হয়েছে নন্দ বাবা আর মা যশোদার চুকের জলে এই খালের উৎপত্তি হয়েছে অতএব এই খালটা যেখানে গিয়ে শেষ ওখানেই নন্দ বাবার বাড়ি ওই খাল ধরে ধরে চলে যাও कृष्ण के मथुराय रेखे दिए एसे कि परिमाणे कान्ना करेছিলেন नंद बाबार मा यशोदा এখন ভাবি পারা যায় না সেই খালের পার ধরে ধরে গিয়ে উপস্থিত হয়েছেন উদ্ধব মহাশয় গিয়ে দেখেন ঘর একেবারে নিস্তব্ধ একেবারে কোনো সারা শব্দ নেই একদিকে নন্দ বাবা বসে মালা জপ করতেছেন আর একদিকে মা যশোদা বসে মালা জপ করতেছেন কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই আর কথাটা শুরু করা যায় কি করে জয় শ্রী কৃষ্ণ যেই জয় শ্রী কৃষ্ণ বলেছেন অমনি সঙ্গে সঙ্গে টনক নড়ে গেছে কে কে আরে আমি উদ্ধব আরে উদ্ধব তুমি এসেছো আমি কত কষ্ট করে না কৃষ্ণকে ঘুম পাতিয়েছি আর তুমি এত জোরে কথা বলছো কেন আমার ছেলের ঘুম ভেঙে যাবে উদ্ধবের জ্ঞানের দ্বিতীয় সিঁড়ি ভেঙে গেল আমি তো কৃষ্ণকে মথুরায় রেখে এসেছি আর মা যশোদা বলছেন কৃষ্ণকে পালঙ্কে ঘুম পাতাচ্ছেন দেখি তো গিয়ে গিয়ে যখন দেখবেন তখন রান্নাঘরের দিকে চোখ গেল রান্নাঘরে মাকড়সায় ভর্তি চুলার মধ্যে মাকড়সায় ভর্তি একই আপনারা রান্না করেন না নন্দ বাবা বলছে কার জন্য রান্না করব কার জন্য রান্না করব যার জন্য রান্না করতাম সে তো মথুরায় রয়ে গিয়েছে নিজের হাতে তাকে মথুরায় রেখে দিয়ে আসছি তো কার জন্য রান্না করব রান্না করবেন ভগবানের জন্য নিজের আত্মরক্ষার জন্য নয় আজকালকে যে সমস্ত সাধুরা ভগবানকে দুইটা বাতাসা দিয়ে দেয় আর নিজেরা 2400 লেচ্ছ পেয়ে খুব গ্রহণ করতেছেন ওই রকম নিরামিষ খাওয়ার কোনো দাম নাই গরু ছাগলের মতো নিরামিষ খাওয়া ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন তবেই তো জীবন সার্থক না হলে নয় নন্দ বাবা বলছে কার জন্য রান্না করব যাকে রান্না করে খাওয়াতাম সে তো রেখে চলে এসেছি তাহলে জীবন ধারণ হচ্ছে কেমন করে ওই গ্রামের ব্রজবাসীরা দুই একটা রুটি দেয় এই খেয়ে জীবন ধারণ করে আছি একটা আশায় কৃষ্ণ বলে গিয়েছে আসবে সে একদিন না একদিন আসবে এই আশাতে প্রাণ ধারণ করে আছি না হলে এতদিনে মরে যেতাম কৃষ্ণ যখন বলে গেছে আজ না হয় 100 বছর পরে হলেও কৃষ্ণ আসবে সেই আশা নিয়ে বেঁচে আছি আশার প্রদীপ নিভিয়ে দেন নাই ঠিক আছে
সারা রাত্রি কথাবার্তা হয়েছে, কথাবার্তা চলতেছে। কি দিয়ে তারা বুঝাবেন মা নন্দ বাবাকে, মা যশোদাকে? উদ্ধবের কোনো জ্ঞানই নেই, সেই বিদ্যাই নেই, সেই শক্তি নেই। আরে মানুষের ছেলে পেয়ে মারা গেলে, হারিয়ে গেলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তাকে বুঝাই, আর যে স্বয়ং ভগবানকে হারিয়েছে তাকে আপনি কি সিদ্ধান্ত দিয়ে সান্ত্বনা দিবেন? কিছুই নেই। কথা বলতে বলতে সমস্ত রজনী কেটে গেল, কৃষ্ণ কথা বলতে বলতেই। ভোরবেলা হঠাৎ উদ্ধব মহাশয়ের কানের মধ্যে একটি গানের আওয়াজ আসলে। কি আওয়াজ? ব্রজগোপীরা কান্না করে করে বলতেছে, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, মেরি মুরলীধর মাধব তোরা চলিয়া, মেরি মুরলীধর তোরা চলিয়া, ও মেরি মুরলীধর মাধব তোরা চলিয়া, ও মেরি মুরলীধর মাধব তোরা চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া, গোবিন্দ চলিয়া গোপাল চলিয়া। উদ্ধব মহাশয় চিন্তা করলেন, তাহলে তারাই মনে হয় ভগবানের অন্তরঙ্গ সখী। গোবিন্দকে আহ্বান করতেছে, গোবিন্দ চলিয়াও, তরা মানে তাড়াতাড়ি চলে আসো, মেরি মুরলীধর মাধব চলে আও। তাহলে তো এদের সঙ্গে দেখা করতে হবে, এদেরকে তো চিঠি দিতে হবে। তাই উদ্ধব মহাশয় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছেন। যেই ঘর থেকে বেরিয়েছেন এক নজর মাত্র গোপীরা দেখেই সব করে লুকিয়ে গেছেন। তারা মনে করছেন কৃষ্ণ এসেছে, তাই তারা লজ্জায় লুকিয়ে গিয়েছিলেন। উদ্ধব মহাশয় ঘরের ভিতরে ঢুকে আবার চিঠিপত্র নিয়ে যখন বেরিয়ে যাবেন তখন আর কাউকে দেখতে পাচ্ছেন না। এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, ও দাদু, এখানে শ্রীকৃষ্ণের প্রিয়সীরা আছে যে, তারা কোথায় থাকে? বৃদ্ধ বলছে, ভাই শ্রীকৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো তার প্রিয়সী কোথা থেকে আসবে? তবে কৃষ্ণকে ভালোবাসত বেশ কিছু গোপীগণ, তারা এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই, ওই বনে বনে ঘুরে বেড়ায়, বনের ফলমূল খায়, আর হা কৃষ্ণ বলে কাঁদে, হা কৃষ্ণ বলে কাঁদে। অতএব তারাই হবে তাহলে প্রিয়সী। যাও উদ্ধব, তাদের কাছে যাও। উদ্ধব মহাশয় রওনা হয়েছেন বনের ভিতরে। উদ্ধবকে দর্শন করে সব গোপীরা দৌড়ে এসে ঘিরে ফেলেছেন কৃষ্ণ মনে করে, কিন্তু দেখলেন তো ইনি কৃষ্ণ নাই। তুমি কে? আমি শ্রীকৃষ্ণের সখা। কেন এসেছ? না, আমি মাতা পিতার খবর নিতে এসেছি, আর শ্রীকৃষ্ণের প্রিয়সীদের কাছে চিঠি দিতে এসেছি। চিঠি? চিঠি দিয়ে কি হবে? কারণ এখন তো তিনার সঙ্গে আর আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক তো ছেদন করে চলে গিয়েছেন। এখানে তো কয়টা গরু আর কয়টা গরুর খুঁটি আর গরুর রশি পড়ে আছে, আর তো কিছু নাই ব্রজেতে। কেন এসেছেন? তোমার কৃষ্ণ আমাদের সঙ্গে যা করেছেন তোমার সখা, এইভাবে যদি অন্য কেউ করত তাহলে আমরা এত প্রাণ ত্যাগ করে। শোনো, তোমার বন্ধু বড় স্বার্থপর, ভমর বধূ মতন তিনি আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। ভমরের মতন
আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। কি করে বলে, যতক্ষণ ফুলের মধ্যে মধু থাকে ভ্রমর ততক্ষণই তো মধু পান করে, আর যে মধু ফুরিয়ে গেল একটা লাত মারে ফুলকে চলে যায়। তোমার বন্ধু শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে এই করেছেন। জন্মের পর থেকে 11 বছর 7 মাস 3 দিন পর্যন্ত তিনার সঙ্গে আমরা কত লীলা করেছি, আর আজকে তিনি আমাদেরকে ত্যাগ করে চলে গিয়েছেন। হে, এই জন্য তিনি বলছেন, ভ্রমর মধু ফুলের মধু খেতে ভালোবাসে, যতক্ষণ ফুলে মধু আছে ততক্ষণ থাকলে মধু ভ্রমর বধূ ফুলের পানে ধায়, আর মধু ফুরাইলে ভ্রমর পালায় ফুলের পানে না তাকায়। এই তো তোমার বধূর লীলা। গণিকা যেমন নির্ধনরে তেজে, প্রজাকুল যেমন বলহীন রাজাকে তেজে, ঠিক তেমনি ভাবে তোমার বন্ধু আমাদেরকে ত্যাগ করে চলে গিয়েছেন। বিদ্যা শিক্ষা লাভ করার পরে শিষ্য যেমন গুরুকে ছেড়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে তোমার বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। যতদিন বৃক্ষের মধ্যে ফল থাকে পাখির অভাব হয় না। কত রকম পাখিরা আসে, পশুরা আসে ফল খাওয়ার জন্য, আর সেই বনে যদি একবার আগুন লেগে যায়, দাবানলে সব পুড়ে যায়, তাহলে ওই বনে আর কোনো পশু পাখিরা আসে না। এই অবস্থা হয়েছে আমাদের। কথা বলতে বলতে জিজ্ঞাসা করছে, আপনাদের মধ্যে শ্রীমতী রাধারানী কে? বলে, আমাদের মধ্যে কেউ রাধারানী নয়, ওই যে দেখতে পাচ্ছেন উনি হলেন শ্রীমতী রাধারানী। যাও, রাধারানীর কাছে যাব, তিনার চিঠিটা দিতে হবে তো। তাই উদ্ধব মহাশয় রাধারানীর কাছে যাওয়ার জন্য রওনা হয়েছেন, আর এমন সময় একটা ভ্রমর রাধারানীর কাছে এসেছেন। রাধারানীর চরণটাকে পদ্মফুল মনে করে রাধারানীর চরণে বসতে চাচ্ছে, আর উদ্ধব মহাশয় যাচ্ছেন রাধারানীকে প্রণাম করার জন্য। রাধারানী ভ্রমরকে দেখেছেন, উদ্ধবকে দেখেন নাই। ভ্রমরকে দেখে তিনি তিনার ভাবের আবেগে ভ্রমরের সঙ্গে কথা বলছেন। এই ষটপদী, খবরদার তুই আমার চরণ স্পর্শ করবি না, আমাকে প্রণাম করবি না। উদ্ধব দাঁড়িয়ে গেছে, সর্বনাশ। তাহলে রাধারানী আমাকে চিনল কেমন করে? উদ্ধবের 6টা উপাধি আছে। 6টা উপাধি যার আছে তাকে বলা হয় ষটপদী। কি কি 6 উপাধি উদ্ধবের? প্রথম উপাধি হলো উদ্ধব বিষ্ণু বংশের মন্ত্রী। দ্বিতীয় উপাধি হলো উদ্ধব দেবগুরু বৃহস্পতির শিষ্য। তৃতীয় উপাধি হলো উদ্ধব সমস্ত শাস্ত্র অবগত আছেন, সারি বেদ 6 শাস্ত্র সব। চতুর্থ উপাধি হলো তিনাকে দেখতে কৃষ্ণের মতন। পঞ্চম হলো তিনি শ্রীকৃষ্ণের প্রিয় সখা। ষষ্ঠ হলো তিনি বিষ্ণু বংশ জাত বৃষ্ণি। এই 6টি উপাধি উদ্ধবের ছিল, এই জন্য উদ্ধবকে বলা হয় ষটপদী। আবার ভ্রমরেরও 6টা পাও, ভ্রমরের 6টা পা বলে ভ্রমরকে বলা হয় ষটপদী। তাই রাধারানী বলছেন, হে ষটপদী, খবরদার তুই আমার চরণ ছুঁইবে না। যে কালো, দেখতে কালো, তার ভিতরটাও কালো। তুমি তো দেখতে কালো, অতএব তোমার ভিতরটাও কালো। ছুঁইবে না, ছুঁবে না। তুমি হলে কপটের বন্ধু, আর যে কপটের বন্ধু সে দ্বিগুণ কপট হয়। দ্বিগুণ কপট না হইলে তুমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বতা করতে পারতে না। তুমি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করেছ, তার মানে তুমি হলে দ্বিগুণ কপট। খবরদার আমার চরণ ছুঁইবে না। আরে তোর বন্ধুই কতবার আমার চরণ ছুঁতে সাহস পেত না, ভয় পেত। আমি যখন মানিনী হতাম তখন তোমার সখা কৃষ্ণ আমার মান ভাঙ্গানোর জন্য কত চাটু কথা বলতো, আমার পায়ে ধরত। দেহি তব পদ মূল্য। আর তুমি আসছো আমার পায়ে ধরতে, খবরদার আমার চরণে ধরবে না। এইভাবে শ্রী রাধারানী মনের আগবে কত কথা বলতেছেন।
কথা বলতে 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 ভ্রমরকে বলছেন, হে ভ্রমর, তোর শুষ্ণুর মধ্যে দেখি হলুদ রঙ লেগে আছে রে, তার মানে তুমি ফুলের মধু পান করে এসেছ। তোমার বন্ধুও তো ফুলের মধু পান করে করে যাচ্ছে, ব্রজের মধু পান করা শেষে এখন মথুরায় গিয়ে মধু পান করতেছে। অরে মধুপতির বন্ধু, তোর একটু লজ্জা শরম নেই? আসার সময় একটু বুকটা ভালো করে ধুয়ে আসতে পারলে না? অতএব যাও, তুমি আমার চরণ স্পর্শ করবে না। এইভাবে বহু কথা বর্ণন করা আছে। যাই হোক, অতঃপর শ্রীমতী রাধারানীর ভাব শান্ত হলো। তখন উদ্ধব রাধারানীর চরণে পড়লেন, প্রণাম করলেন এবং চিঠিটা দিলেন। শ্রীমতী রাধারানী গোবিন্দের কুশল বার্তা আদি জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে বললেন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল রে ভ্রমর জলে গইয়া গইয়া। একবার বলবে তিনাকে আসার জন্য। উদ্ধব বললেন, আপনারা তো যেতে পারেন, আমরা যাব কেমন করে? কৃষ্ণের আদেশ নাই। যেখানে কৃষ্ণের আদেশ নাই সেখানে তো যাওয়া যাবে না, তাই আমরা যাচ্ছি না। না হলে বেশি দূর তো নয়, সকালে যাব বৃন্দাবন, বিকালে চলে আসব। উদ্ধব তখন ভগবানের লীলাস্থান দর্শন করার জন্য রওনা হলেন। 84 কোটি ব্রজমণ্ডল দর্শন করলেন। সব গোপীদের সঙ্গে থাকতে থাকতে উদ্ধব 10 মাস ব্রজে বাস করেছিলেন। কৃষ্ণকে কি বলেছিলেন? সকালে যাব, বিকালে চলে আসব। কিন্তু উদ্ধবকে 10 মাস সেখানে বাস করেছিলেন। 10 মাস বাস করার পরে উদ্ধব যখন রওনা হয়েছেন রাধারানীর কাছে যাবে, শ্রীকৃষ্ণের কাছে মথুরায় যাবেন, তখন সবাই শ্রীকৃষ্ণ যা যা খেতে ভালোবাসত সব তৈরি করে উপটৌকন দিয়েছেন। নন্দ বাবা, মা যশোদা থেকে আদি সব কিছু নিয়ে রওনা হয়েছে। উদ্ধব 10 মাস পরে মথুরায় যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ ঘরের ছাদের উপর থেকে দেখতেছেন, আহা, আমার সখা উদ্ধব আসতেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে যাচ্ছেন উদ্ধবকে আলিঙ্গন করার জন্য। কারণ উদ্ধব এখন জ্ঞানী ভক্ত নয়, এখন উদ্ধব প্রেমী ভক্ত হয়ে গেছে, প্রেমী ভক্তদের সঙ্গ করে। তাই কৃষ্ণ আলিঙ্গন করার জন্য যাচ্ছেন। ছাদের থেকে নেমে দৌড়ে গিয়েছেন, সখা উদ্ধব তুমি এসেছো বলে। যেই কৃষ্ণ উদ্ধবকে আলিঙ্গন করেছে, উদ্ধব এক ঝাটকা মেরে কৃষ্ণকে সরিয়ে দিয়েছে। তোমার মতন এত নিষ্ঠুর মানুষ আমি জগতে কখনো দেখি নাই। কৃষ্ণকে এখন গালি দিচ্ছে। আগে কি বলতো? আসুন আসুন যুবরাজ, বসুন বসুন যুবরাজ, জ্ঞানী ভক্ত। আর এখন কৃষ্ণকে কি বলছে? তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি জগতে দেখি নাই। তুমি এখানে রাজগদ্দিতে বসছ, স্বর্ণ তালে অন্ন খাচ্ছ, আর তোমার প্রিয় ভক্তগণ এক কাপড় পরে বনের মধ্যে পড়ে আছে, রুদ্র জলে ঘর্মে বৃষ্টি বৃষ্টিছে, কত দুঃখ পাচ্ছে, আর তুমি একবার তাদেরকে দেখা দিতে যাচ্ছ না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব আমি যাব কেমন করে? জরাসন্ধ হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেছে মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য, সেই জন্য আমি যাচ্ছি না। তাও তোমাকে একবার যেতে হবে। একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুইয়ের মতন। একবার ব্রজে চলো, তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত। একবার যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে, তবে ব্রজ গোপীর মনে বেলাতে যমুনা পার হবে। তবে ব্রজ
একবার ব্রজে চলো ব্রজে যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে 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 তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাতাইবে একবার ব্রজে চলো ব্রজে কানাই দিনে দুয়ের মতো তোমার শ্রীদাম সুদাম দাম বসুদাম ডাকেছে অবিরত তোমার শ্রীরাম সুরাম তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাছে অবিরত তোমার বন্ধু সুবল সখা একবার তোমার নন্দ পিতা জালিছে চিতা প্রান্তে জীবার তরে তোমার নন্দ পিতা মাতা নন্দ রানী লয়ে লবণী ফিরছে দারে দারে তোমার নন্দ রানী একবার ব্রজে চলো একবার ব্রজে চলো বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে হরে গোকুলের গোপের নারীকে দেখে দে মরে একবার ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখন কোনো অবস্থাতেই আমার যাওয়া সম্ভব নয়, তবে আমি ছাড়া তারা নয়, তারা ছাড়া আমি নয়। হে উদ্ধব, তারা যখন অন্তর্মনা হয় তখন তারা আমাকে তাদের অন্তরে দেখতে পায়, কিন্তু তারা যখন বাহ্যদশা ফিরে আয় তখন আমাকে দেখতে না পেয়ে তারা এই কান্নাকাটি করে। উদ্ধব, এই অবস্থাতে আমি বড় সমস্যার মধ্যে আছি। দেখো উদ্ধব, আমার 5 জন পিসি তো
5 জন পিসির মধ্যে একজন পিসি হলেন কুন্তী দেবী। আমার পিসে মশাই মারা যাওয়ার পরে তাদের উপরে বড় অত্যাচার চলতেছে। আমার পিসার তো 5 ভাই, এই পঞ্চপাণ্ডবের উপরে বড় অত্যাচার হচ্ছে। তাই তাদের সংবাদ নেওয়ার জন্য এখন আমাকে অক্রূর মহাশয়কে পাঠাতে হবে, সেখানে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাঠাতে হবে। অন্যদিকে আবার জরাসন্ধুর ভয়েতে আমি ভীত হয়ে আছি। জানো, জরাসন্ধু আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তিনি বহু অক্ষয়িনী সৈন্য একত্র করতেছেন। অতএব আমাকে সাবধান থাকতে হবে। জরাসন্ধু আমার সঙ্গে যুদ্ধ করার জন্য অক্ষয়িনী সৈন্য তিনি নিয়ে রওনা হচ্ছেন। এবার আমার বিপদ। জানো, কত লোক নিয়ে আসতেছে? 53,26,110 জন লোক নিয়ে আসতেছে মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য। এই কথা বলো কেন? মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য 53,26,110 জন লোক নিয়ে এসেছে। পালিয়ে যাওয়া যাবে না, এই জন্য এখন আমি যেতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 15 বৎসর, আর সেই সময় জরাসন্ধু লোক নিয়ে এসে উপস্থিত হয়েছে মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে স্বর্গ হইতে রথ, ঘোড়া, দিব্য কবচ, অস্ত্রশস্ত্র, কৌমুদিকী গদা, সুদর্শন চক্র এই সমস্ত এসে উপস্থিত হয়ে গেল। বৃন্দাবনের কৃষ্ণের কাছে সুদর্শন চক্র ছিল না, বাঁশি। মথুরার কৃষ্ণের কাছে দেখেন সুদর্শন চক্র এসে গেছে, কৌমুদিকী গদা এসে গেছে, রথ সারথি এসে গেছে। এখানে একজন মাত্র অপারেটর রাখো, আর বাকি সবকে এখান থেকে সরাও। এখানে কি আড্ডা মারার জায়গা নাকি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই রথের মধ্যে আরোহণ করলেন। কৃষ্ণ আর বলরাম কয়েকজন লোককে সঙ্গে করে নিলেন, নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করতে করতে জরাসন্ধুর সমস্ত সৈন্যকে বধ করলেন, একমাত্র জরাসন্ধুকে সেখান থেকে বিদায় দিয়ে দিলেন। জরাসন্ধু সেই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার তিনি লোক সংগ্রহ করলেন, আবার তিনি আসলেন। এইভাবে প্রতিবারে 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে তিনি আসতেন বারবার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। আর 23 অক্ষয়িনী সৈন্যকে ভগবান শ্রীকৃষ্ণ 17 বার যুদ্ধ করে বধ করেছেন। তাহলে 15 থেকে 17 বার যুদ্ধ করলে কতবার হলো? 15, 17, 32। ভগবান শ্রীকৃষ্ণ 32 বছর বয়স পর্যন্ত মথুরাতে ছিলেন। 11 বছর 7 মাস 3 দিন বৃন্দাবন লীলা, তারপর থেকে 32 বছর পর্যন্ত হলো মথুরা লীলা। 18 বার যুদ্ধের সময় যখন তিনি রওনা হলেন, তখন তিনি সঙ্গে করে ব্রাহ্মণদেরকে নিয়ে আসলেন। কালযবনকে বললেন, কালযবন বলছে আমি একাই যুদ্ধ করে কৃষ্ণকে মারতে পারবো, আমি তোমার সারথি হয়ে যাব না, তোমার সেনাপতি হয়ে যাব না। ভগবান শ্রীকৃষ্ণকে সংহার করার জন্য কালযবনও এসেছিলেন। কালযবন 3 কোটি মুসলমান লোক নিয়ে এসেছিল। দাপর যুগেও 3 কোটি মুসলিম ছিল। কালযবন 3 কোটি মুসলিমদেরকে নিয়ে এসেছিলেন, মথুরা মণ্ডল আক্রমণ করেছিলেন, কৃষ্ণকে বধ করে মথুরা মণ্ডল রাজ্য দখল করার জন্য। আর এদিকে জরাসন্ধু 53 লক্ষ লোক নিয়ে এসেছেন কৃষ্ণকে আক্রমণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এখন চিন্তা করলেন, এখন আমি কি করি? কালযবনের সঙ্গে যুদ্ধ করতে গেলে এই জরাসন্ধু আমার সমস্ত লুণ্ঠন করে নিয়ে নিবে, আর জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করতে গেলে কালযবন আমার সব কিছু লুণ্ঠন করে নিয়ে নিবে। আর কালযবন এমন এক ব্যক্তি, তাকে আমিও মারতে পারবো না, কারণ সে গর্গাচার্যের ঔরসে জন্মগ্রহণ করেছে, তার উপরে আশীর্বাদ আছে।
অন্ধবংশ, বিষ্ণুবংশ, কুকুবংশ, সাত্তবংশ, যদুবংশ যদি কেউ তার সঙ্গে যুদ্ধ করে তাহলে তারা মারা যাবে। কৃষ্ণ এখন চিন্তা করলেন, আমি যদুবংশে জন্মগ্রহণ করেছি, আমি তো কালযবনকে মারতে পারবো না, এখন কি করা যায়? তখন এই দেবর্ষি নারদ এসে উপস্থিত। দেবর্ষি নারদ বললেন, কালযবনকে বধ করতে গেলে একমাত্র মুচুকুন্দই পারবে, অতএব আপনি নিরস্ত্র হয়ে যান, চারিহস্ত ধারণ করেন, চতুর্ভুজ রূপ ধারণ করেন, হলুদ বর্ণে ধুতি পরে খালি পায়ে আপনি হাঁটতে শুরু করেন, একবারে কোথায়? গোয়ালিয়া, রাজস্থানের দিকে চলে যান। রাজস্থানের গোয়ালিয়া চম্বল নদী আছে, সেই চম্বল নদীর তীরে ধুবলগিরি পর্বত আছে, সেই পর্বতের ভিতরে একটি গুফা আছে, যে গুফার ভিতরে মুচুকুন্দ শয়ন করতেছেন। মুচুকুন্দের উপর বর আছে, তার কাঁচা ঘুম যে ভাঙ্গাবে তার উপরে দৃষ্টি পড়লে সে মরে যাবে, অতএব একে দিয়ে এই কাজ সাধন করাতে হবে। ভক্ত থেকে ভগবানের ভক্তের শক্তি বেশি। যে ভগবান শ্রীকৃষ্ণ কালযবনকে বধ করতে পারবেন না বলে চিন্তা করছেন, এইবার সেই উপায় হয়ে গেল। কালযবন এসে শঙ্খধ্বনি করছে, যুদ্ধের জয়ধ্বনি বাজাচ্ছে, আহ্বান করছে কৃষ্ণকে, যুদ্ধং দেহি। কৃষ্ণ তো বেরোচ্ছেন না, কৃষ্ণকে গালি দিচ্ছে, কাপুরুষ বলে। কৃষ্ণ তখন একটা ধুতি হলুদ বর্ণের পরেছেন আর একটা উত্তরী গলার মধ্যে দিয়ে চাইরভুজ শঙ্খচক্র গদাপদ্মের মতন চাইরভুজ হয়ে হাঁটতে শুরু করেছেন। দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কৃষ্ণ তো দাঁড়াচ্ছেন না, দৌড়তে দৌড়তে সেই মুচুকুন্দ যেখানে ঘুমায় সেখানে চলে গেছেন। এক দৌড়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গায়ের উত্তরীটা কালযবনের গায়ে দিয়ে উনি লুকিয়ে গেছেন, ওই মুচুকুন্দের গায়ে দিয়ে লুকিয়ে গেছেন। আর কালযবন কি মনে করছে, কৃষ্ণ দৌড়তে দৌড়তে আসতে পরিশ্রান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে মনে হয়, ওকে একটা লাথি মারি, তখন উঠবে, তারপরে যুদ্ধ করব। যেই লাথি মেরেছে এমনি মুচুকুন্দ উঠে তাকিয়েছে, কালযবন ভস্ম হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মুচুকুন্দ, তুমি যখন রাজা ছিলে তখন তুমি বহু যুদ্ধ করেছো, বহু প্রাণীকে বধ করেছো, এতে তোমার পাপ হয়েছে, অতএব তুমি তীর্থ ভ্রমণে চলে যাও। সেখান থেকে ভগবান এসে 3 কোটি ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে বধ করলেন। এইবার জরাসন্ধু আসতেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন ডাকলেন বিশ্বকর্মাকে, বিশ্বকর্মা, আমার যত মথুরাবাসীগণ আছেন, আমার যত যদুবংশীয়গণ আছেন, সবাইকে তুমি দ্বারকায় নিয়ে স্থাপন করো। সমুদ্রের মধ্যে একটা দ্বীপ উঠেছে, এখনো সেই দ্বীপ কোনো রাজা দখল করে নাই, অতএব সেখানে তুমি স্বর্ণের তৈরি করো, স্বর্ণের দ্বারকাপুরী। আর যুগমায়াকে বললেন, যারা যারা ঘুমিয়ে আছে এদেরকে নিয়ে সেখানে স্থাপন করেন। মথুরায় তারা ঘুমিয়েছেন আর দ্বারকায় তাদের ঘুম ভেঙেছে। ঘুমের থেকে উঠার পরে দুয়ার পায় না খুঁজে, আরে দুয়ার কাহা হে, দুয়ার কাহা। এই জন্য দুয়ার কাহা বলতে বলতে দ্বারকাপুরী নাম পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন ব্রাহ্মণদেরকে নিয়ে আসছে, অতএব এই সময়ে তার সঙ্গে যুদ্ধ করাটা ঠিক হবে না, অতএব আমরা পালাই। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন পর্বতের উপরে গেলেন, আর প্রসন্ন পর্বত থেকে রওনা হলেন, আর সেইখান থেকে এক লাফ দিয়ে চলে গেলেন দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাওয়ার পরে এইবার বলরামের বিবাহ হল। কুকুদমির কন্যা রেবতীর সঙ্গে বলরামের বিবাহ হল। বলরামের বিবাহ হওয়ার পর এবার দেবর্ষি নারদ রুক্মিণীর বাপের বাড়ি গিয়েছেন। কোথায়? বিদর্ভ দেশ উপস্থিত হয়েছেন। গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণের কথা বলতেছেন। জানো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর থাকলে একজনই আছেন, বসুদেবের পুত্র বাসুদেব। কীরকম বীর? বলে 6 দিন বয়সে পুতনাকে মেরেছেন, 3 মাস বয়সে শকটাসুরকে মেরেছেন, 5 মাস বয়সে তিনার নামকরণ হয়েছিল, 1 বৎসর বয়সে তিনি তৃণাব্রত অসুরকে বধ করেছেন, 3 বৎসর 2 মাসে তিনার দামবন্ধন লীলা হয়েছিল, 3 বৎসর 3 মাসে গোকুল ছেড়ে বৃন্দাবন এসেছিলেন, 5 বৎসর 2 মাসে তিনি
গোসারণ লীলা আরম্ভ করেছিলেন। 5 বছর 3 মাসে বর্ষাসুরকে বধ করেছেন, 5 বছর 4 মাসে বকাসুরকে বধ করেছেন, 5 বছর 5 মাসে অগাসুরকে বধ করেছেন, 5 বছর 6 মাসে ধনুকাসুরকে বধ করেছেন, 6 বছর বয়সে প্রলম্বাসুরকে বধ করেছেন, 6 বছর 9 মাসে কালিয়নাগকে দমন করেছেন, 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, 7 বছর 2 মাসে বয়সে তিনি অরিষ্টাসুরকে বধ করেছেন, 7 বছর 3 মাসে বরুণালয় থেকে নন্দবাবাকে ফেরত এনেছেন, 8 বছর বয়সে রাস মহারাস লীলা করেছেন, আর 8 বছর 6 মাসে হোলি লীলা করেছেন, 8 বছর 11 মাসে ঝুলন লীলা করেছিলেন, 9 বছর 11 মাসে সুদর্শন অসুর আর শঙ্কচূড়কে বধ করেছেন, 11 বৎসরে তিনি অরিষ্টাসুরকে বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৃষ্টি করেছেন, 11 বছর 2 মাসে দানবিহার লীলা গিরিরাজ গোবর্ধন তটে করেছেন, 11 বছর 4 মাসে ভূমাসুরকে বধ করেছেন, 11 বছর 5 মাসে কেশীদৈত্যকে বধ করেছেন, 11 বছর 7 মাস 3 দিনে ব্রজলীলা ত্যাগ করে গিয়েছেন, 11 বছর 7 মাস 4 দিনে ধেনুযজ্ঞ দর্শন করেছেন, 11 বছর 7 মাস 5 দিনে কংসকে বধ করেছেন, 11 বছর 8 মাসে গুরুকুলে গিয়েছেন, 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করেছেন, 11 বছর 11 মাস বয়সে জমালয় থেকে গুরুপুত্রকে এনে গুরুদক্ষিণা প্রদান করেছেন, 12 বছর বয়সে কুবজাকে বিয়ে করে কুবজাকে উদ্ধার করেছেন, আর 15 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত 17 বার তিনি জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করেছেন। 18 বছর বয়সে তিনি দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। অতএব এই ভগবান কোনো সাধারণ ভগবান নন। এই কথা শুনে রুক্মিণী মনে মনে চিন্তা করলো, তাহলে এই বীর পুরুষকেই আমি বিয়ে করব, আমি আর অন্য কাউকে বিবাহ করব না। রুক্মিণীর মা বাবারও মন, এমন বীর যদি পৃথিবীতে আছে বসুদেবের পুত্র বাসুদেব, তাহলে তো তার কাছেই আমার মেয়ে বিয়ে দিব। কিন্তু গন্ডগোল হয়ে গেল এর মধ্যে একটু। শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণেরই পিসাত্ত ভাই, সেও তো মহাবীর, কারণ পৃথিবীতে কেউ তাকে মারার মতো নেই, একজনই আছেন কৃষ্ণ, এছাড়া আর কেউ নেই। সে দিগ্বিজয় করে বেড়াচ্ছে, এই চতুর্দিকে দিগ্বিজয় করতে করতে সেই বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছে। রুক্মিণীর রূপ যৌবন দেখে সে যুদ্ধের কথা ভুলে গেল, গিয়ে বন্ধুত্ব করল, রুক্মিণীর ভাই রুক্মির সঙ্গে বন্ধুত্ব করলো। বন্ধুত্ব করে এবার পাশা খেলাতে বসছে, বন্ধু পাশা খেলা শুরু হোক। পাশা খেলতে খেলতে রুক্মি হেরে গেছেন। শিশুপাল বলছে, বন্ধু তুমি আমার সঙ্গে পাশা খেলায় হেরে গেছো, এখন বলো তুমি আমাকে কি দিবে। রুক্মি বলছে, বন্ধু তুমি যা চাইবে তাই দিব, তোমার যা সম্পদ আমার তা সম্পদ, আমার যা তোমার তা, এখানে দেওয়া নেওয়ার কি আছে। বলে না, তারপর দিতে হবে। বলো, বলে তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। এইবার তো হয়ে গেছে সমস্যা। রুক্মি কথা দিয়েছেন যে রুক্মিণীকে শিশুপালের কাছে বিবাহ দিবেন, আর রুক্মিণীর কথা হলো আমি কৃষ্ণের কাছে বিয়ে বইব। বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আগামী পরশু দিন বিবাহ। আজকে গায়ে হলুদ, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন, অধিবাসের মঙ্গলাচরণের মন্ত্র পাঠ করবেন। রুক্মিণীর হাতে জল দিয়েছেন, তুলসী পাতা দিয়েছেন, তিলহর্তকে দিয়ে বলছে সংকল্প করো, নন্দঘোষ সুতংপতি। দমঘোষ, দমঘোষের ছেলে ছিলেন শিশুপাল। দমঘোষ সুতংপতি। রুক্মিণী বলছে নন্দঘোষ সুতংপতি। দমঘোষের ছেলেকে আমি বিয়ে করব না, আমি শিশুপালকে বিয়ে করব না, আমি নন্দঘোষের ছেলেকে বিবাহ করব। কোথায় পাবে তুমি সেই কৃষ্ণকে? ব্রাহ্মণ ঠাকুর তুমি একটু দয়া করো। কি করব? আমি একটা চিঠি লিখতেছি, তুমি আজকে রাত্রের মধ্যেই চলে যাও দ্বারকায়। দ্বারকায় গিয়ে এই চিঠিটা কৃষ্ণের কাছে দাও, তারপরে যা হয় হবে দেখা যাবে, চেষ্টা তো করি। এই জন্য রুক্মিণী একটা চিঠি লিখেছেন সুন্দর করে, চিঠি লিখে ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ব্রাহ্মণ কিছু দূর আসতে না আসতে বটগাছের নিচে পড়েছেন, এমনি ঘুমিয়ে পড়ে গেছে। ব্রাহ্মণ আর দ্বারকায় যাওয়া হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, রুক্মিণীর মনের কথা জানেন। গরুকে বলছেন যাও গরুর, ওই গাছের নিচে এক ব্রাহ্মণ শুয়ে আছে, তাকে তোমার পিঠের মধ্যে করে এনে আমার দ্বারকায় শয়ন করিয়ে দাও।
গরুর গিয়ে ব্রাহ্মণকে পিঠের মধ্যে করে এনে দ্বারকার বটগাছের নিচে শয়ন করে দিয়েছে। ব্রাহ্মণদের ঘুম ভেঙেছে, আরে আমি তো দ্বারকায় যাব, এই ঘুমিয়ে পড়লাম। ও ভাই, দ্বারকা কত দূর? দ্বারকা ছে। দ্বারকা ছে মানে কি? গুজরাটি ভাষা। দ্বারকা মানে এটাই, দ্বারকা আছে মানে দ্বারকা ছে। ওরে বাবারে, মনে করছে 6টা দ্বারকা মনে হয়। কোন দ্বারকায় যাবে, কৃষ্ণকে পাবে, চিন্তার মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের খুব মনে প্রাণে সেবা করে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর বলুন। তখন ব্রাহ্মণ পত্র বের করে, এই নেন পত্র। লেখা কি? আমার প্রিয় স্বামী। প্রথমেই স্বামী সম্বোধন। হে প্রাণপতি শ্রী গোবিন্দ, দেবশ্রী নারদের মুখ থেকে তোমার গুণগান শ্রবণ করার পর আমি তোমাকে মনে মনে পতিরূপে গ্রহণ করে নিয়েছি। কিন্তু আমার দাদা রুক্মী আমার বিয়ের ব্যবস্থা করেছেন শিশুপালের সঙ্গে। আগামী পরশুদিন আমার বিবাহ, অতএব পরশুদিনের আগে তোমাকে আসতে হবে। আগামী কল্য আমি দেবী পূজা করার জন্য যাব। এই সুযোগে তুমি আমাকে হরণ করে নিয়ে যাবে, না হলে আমি অন্নসনব্রত করে প্রাণ ত্যাগ করব। ইতি তোমার পত্নী রুক্মিণী। চিঠিটা পড়ে শ্রী গোবিন্দ বললেন, তাহলে তো আর রক্ষা নাই, যেতেই হবে। বিয়ের আগেই দেখো সব হয়ে গেছে। শ্রী গোবিন্দ তখন রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন ব্রাহ্মণকে নিয়ে। এমন 4টি ঘোড়ার উপরে উঠলেন, এক রাত্রের মধ্যে বিদর্ভ দেশে পৌঁছে গেলেন। সকালবেলা ঘুমের থেকে উঠে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? গুপ্তচরে যারা জানলেন যে বিদর্ভ দেশে রুক্মিণীর স্বয়ম্বর সভা হবে, বলে তাহলে তো কৃষ্ণ ওখানেই মনে হয় গিয়েছে। বলরাম তখন কৃষ্ণকে সাহায্য করার জন্য 4 অক্ষয়িনী সৈন্য নিয়ে রওনা হয়েছেন, কারণ ওখানে বড় বড় যোদ্ধারা থাকবে, কারণ স্বয়ম্বর সভাতে যুদ্ধ হয়, এই জন্য রওনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হয়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর এবার তুমি যাও, গিয়ে রুক্মিণীকে বলো আমি এসে গেছি, আর চিন্তা নাই, আমি রুক্মিণীকে হরণ করে নিয়ে যাব। এবার রুক্মিণীকে বলো ভালো করে সেজে গুজে একেবারে তৈরি হয়ে মন্দিরে যাওয়ার দিকে, আর মন্দির থেকে আমি চুরি করে নিয়ে যাব। রুক্মিণী তো চিঠি পেয়ে বড় আনন্দ। आओ मेरी सखियो मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे मुझे ऐसी सजा दे, मेहंदी लगा दे मुझे ऐसी सजा दे, ओ मुझे शाम सुंदर की गुलहन बना दे, मुझे शाम सुंदर की गुलहन बना दे। বড় সুন্দর করে সাজিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন। একটু পরে 5 মিনিট সুন্দর করে সাজিয়েছেন। বাস এবার রওনা হয়েছেন দেবী মন্দিরে পূজা করার জন্য। আর মধ্যে মধ্যে কাপড়টা মুখের থেকে সরিয়ে দেখতেছেন এখানে আমার গোবিন্দ আছেন কিনা। রুক্মিণীর মুখের আভাব চেহারা দেখে এত বিস্মিত হয়ে গেছেন, হাত থেকে যে কার কখন অস্ত্র পড়ে গেছে সেটাও জানতে পারে না। যদিও বড় বড় বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য পাহারাদার রাখা ছিল, কিন্তু তাদেরও কলায় নাই। রুক্মিণী গিয়ে উপস্থিত হয়েছেন মা দুর্গার কাছে, তাদের কুল দেবতা অনুসারে পূজা করছেন। জয় জয় জননী শ্রী গণেশ কি, প্রতিভা পরমেশ্বর পরশকী, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বনতুকি দারি সুখকারী, জয় জয়। এইভাবে
এইভাবে যখন মা দুর্গার পূজা করলেন, মা দুর্গা দেবী সন্তুষ্ট হয়ে গেলেন। মা দুর্গা দেবী সন্তুষ্ট হয়ে রুক্মিণীকে কি আশীর্বাদ করেছিলেন? সোনা ধ্যান দে বরদান লে ও হে সরনা বরনা রুক্মিণী খুগে ওঠি तेरी ध्वनि जुग जुग जगत की कारिणी ओ आएगा ले जाएगा या दर्शहित आपे ना पुरी बर विश्व मोहन वीर कन्या वीर जाया সুন্দরী বীরজায়া সুন্দরী। চিন্তা করিস না, তুই বাড়ির দিকে রওনা হ, এখনই আসবে কৃষ্ণ, তোকে হরণ করে নিয়ে যাবেন। রুক্মিণী যখন মন্দির থেকে বেরিয়েছেন, এমনি ভগবান শ্রীকৃষ্ণ দৌড় মেরে এসে রথের মধ্যে টান দিয়ে তুলে নিয়েই পালিয়ে গেলেন। আরে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল শুরু হয়ে গেল, নিয়ে গেল। কিন্তু কি নিয়ে গেল? বলে রুক্মিণীকে কৃষ্ণ হরণ করে নিয়ে গেছে। তখন দন্তবক্র, শিশুপাল, শাম্ব, জরাসন্ধু এরা সবাই তখন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা হলেন। বলরাম এসে উপস্থিত। বলরাম বলছে, ভাই তুই পালা নতুন বউকে নিয়ে, আমি আটকাচ্ছি যুদ্ধ। বলরাম যুদ্ধ করতে লেগে গেলেন, আর কৃষ্ণ পালাচ্ছে রুক্মিণীকে নিয়ে। রুক্মী প্রতিজ্ঞা করেছে, কোথায় পালিয়ে যাবে কৃষ্ণ? আমার কৃষ্ণকে মেরে আমার বোনকে এনে আমি তোমার কাছে বিয়ে দিব শিশুপাল, তুমি এখানে বসে থাকো। আর যদি আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আনতে না পারি, তোমার কাছে বিয়ে দিতে না পারি, আমি কোনোদিন এই রাজবাড়িতে আর ঢুকবো না। এত বড় প্রতিজ্ঞা করে রুক্মী গিয়েছিলেন, কিন্তু সেখানে যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি পরাজিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ পশুর মতন বেঁধে তাকে রেখে দিলেন। একদিকে দাড়ি কেটেছেন, একদিকের গোঁফ কেটেছেন, একদিকের চুল কেটেছেন, বিবস্ত্র করে দিয়েছিলেন। এমন সময় এসে বলরাম উপস্থিত হলেন, হয়ে সান্ত্বনা দিলেন, আর তারপরে নিয়ে গেলেন। এইবার দ্বারকায় যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে চিঠি পাঠালেন নন্দ মহারাজের কাছে। কি চিঠি পাঠালেন? বাবা আমার বিয়ে হবে, অতএব আপনি আসুন। নন্দ মহারাজ বলছেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, চলাফেরা করতে পারি না, এত দূরে রাস্তা আমি যেতে পারবো না, আমি অনুমতি দিলাম তুমি বিয়ে করে নাও। বউ ভাতের দিন আমি বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিয়ে দিব। তাই আচমন হয়ে গেল, আদেশ পেয়ে গেলেন, বিবাহ কার্য হয়ে গেল। রুক্মিণী শ্রীকৃষ্ণের বিবাহ কি? আজকের পাঠের বিষয় আমাদের রুক্মিণী হরণ পর্যন্ত, রুক্মিণী বিবাহ পর্যন্ত আমরা আস্বাদন করলাম। আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমদ্ ভাগবতে ভগবান কি হে आरती पापियों